সারা দেশের ন্যায় নোয়াখালীর সবকটি উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেলের জন্য পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। দীর্ঘ ৫ থেকে ৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল, যার ফলে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। ডিজেল চালিত বাস, ট্রাক ও পিকআপ চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা গন্তব্যে পৌঁছানোর মতো তেল পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে মাঝপথে তেল শেষ হয়ে যাওয়ায় যাত্রী ও পণ্য নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। একজন ভুক্তভোগী চালক জানান, আমরা গাড়ি চালিয়ে সংসার চালাই, কিন্তু এখন তেলের জন্য দিনের অর্ধেক সময় পাম্পে বসে থাকতে হয়। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় মাঝপথে গিয়ে গাড়ি আটকে যাচ্ছে। অন্যদিকে পেশাগত প্রয়োজনে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, অকটেন সংকটে তাদের অবস্থা আরও শোচনীয়। অফিসগামী কর্মী এবং ব্যবসায়ীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কোনো কোনো পাম্প থেকে মাত্র ৫ লিটার করে অকটেন দেওয়া হচ্ছে, আবার অনেককে ফিরে যেতে হচ্ছে খালি হাতেই। জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করেছেন পাম্প কর্তৃপক্ষ। বেগমগঞ্জ উপজেলার মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, আমরা চাহিদা অনুযায়ী অকটেন ও ডিজেল সরবরাহ পাচ্ছি না। যতটুকু আসছে তা আমরা ভাগ করে দেওয়ার চেষ্টা করছি, যাতে সবাই সামান্য হলেও পায়। চৌমুহনীর ASM জহিরুল ইসলাম পাম্প স্টেশনে গিয়ে দেখা যায় তেলের জন্য প্রায় ১ কিলোমিটার দীর্ঘ লাইন। সেখানেও পর্যাপ্ত তেল না থাকায় অনেক চালক ক্ষোভ প্রকাশ করছেন। সাধারণ মানুষের দাবি, দ্রুত এই সংকট নিরসন না হলে জেলার যোগাযোগ ও পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। অন্যদিকে জেলার সুবর্ণচর এলাকায় নুরানি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে নিয়মিত তেল সরবরাহ করা হলেও বিকেল ৪:৩০টার দিকে তেল শেষ হয়ে যায়। তখনও লাইনে বেশ কিছু মোটরসাইকেল দাঁড়িয়েছিল। তেল শেষ হয়ে গেছে যাওয়ায় মোটরসাইকেল চালকেরা অতকীর্তে হামলা চালান। তারা হামলা চালিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহ সুবর্ণচর থানা পুলিশ ২ জনকে আটক করে। এখন আপনার ৩:৩০টার মতন বাজে, এখনো তেল পাবো কিনা সঠিক জানি না। এই গাড়ি চালাই তো আমাদের ফ্যামিলি চলে, কি করবো সেটাই তো বুঝতে পারতেছি না। তেল পাবো কিনা তাও ঠিক নেই। পাম্প পেয়ে গেছেন, কি বলছে ওরা? দিবে, আরো পরে দিবে বলছে। কত লিটার করে দেয়? কোনো গাড়ি ৩০ লিটার দেয়, ২০ লিটার দেয়, ৪০ লিটার দেয়, এরকম দেয়। আচ্ছা, দাম কি বেশি নিচ্ছে? না না, ১০০ টাকা নিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি একজন চালক। কি চালক? আমি ড্রাইভার গাড়ির দামটাকের। তো আজ কতদিন ধরে আমাদের এই অবস্থা, পরিস্থিতি বেশি খারাপ, তেল নিতে পারছি না, আমরা গাড়ি চালাতে পারতেছি না। তো এখনো 11টা বাজে আসছি পাম্পে, এখনো তেল দিব কিনা সেও জানি না। তারপরও সিরিয়াল দিয়ে আসছি, আশা করতে আসি। এখন ওরা তো বলতেছে দিব, তাও দিচ্ছে 10 লিটার, 20 লিটার, 30 লিটার এরকম করে দিচ্ছে, কিন্তু এই তেল দিয়ে আমাদের হচ্ছে না। আমরা বড় কষ্ট তাদের তেল নিয়ে, এটার জন্য আমরা চেষ্টা ঘোষণা করতেছি প্রধানমন্ত্রী এগুলো দিয়ে কেয়ারফুল করে। আসসালামু আলাইকুম। এই গাড়ি নিয়ে আমরা পরিবার চলে, গাড়ি নিয়ে আমাদের এখন চলাফেরা করতে হচ্ছে, পরিবার সংসার চালাতে বড় চালানো হচ্ছে। মেসার্স গোলাম কিবরিয়া কোম্পানি পরিবেশন অভিনয় কোম্পানি নির্বাহী। আমাদের তেলের সংকট আছে বহুদিন থেকে, অকটেন ডিজেল সব কিছুর শর্ট। তো এখন ডিজেল আমরা কম পাচ্ছি, আমাদের সাইডে অনেক, কিন্তু আমরা ওই এক গাড়ি 2-3 বার এক গাড়ি পাই, তো অল্প অল্প করে আর রাসায়নিকভাবে দিতেছি আর কি। এখন ধরেন আসছে এক গাড়ি, প্রথমবার চালু করবো, কত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দিলে শেষ হয়ে যাবে, এরপরে বন্ধ করে বসে পরে আবার তেল আসলে আবার শুরু করবো। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।